रना रना হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের তুলনায় আজকে অনেকটা আগে ঘুম ভেঙে গেছে, প্রায় 5:10 নাগাদ। তারপরে আর শুয়ে থাকিনি, সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সেরে নেওয়ার জন্যেই কিন্তু নেমে পড়েছি কাজে। ওই ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, আর রান্নাঘরটাকেও একবার সকালবেলায় বাসি হাঁড়িটা বার করে মুছে নিই। তো রোজকার মতো আজকেও নিয়েছি। আর তারপরে ঠাকুর ঘরটা মুছতে গেলাম, তো ভাই বলল তোমাকে আর করতে হবে না, এগুলো আমি করে দিচ্ছি। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মোছার কাজটা ভাই যখন বাড়িতে থাকে সেই করে দেয়, তো ওই দিকটা আর আমাকে নামতে হয়নি। তো তাই ভাবলাম দেরি করে তো লাভ নেই, কারণ এখন এমনিতেই ছোট দিনের বেলা আর ভীষণ পরিমাণে গরমও পড়েছে। তাই যতটা সম্ভব সকাল সকাল কাজ করে নেওয়াটাই কিন্তু বেটার। একমাত্র সকাল সকাল কাজ করে নিলেই কিন্তু এরকম ভোরবেলা উঠে যদি গুছিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে কাজগুলো করিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মানে সকাল সকাল কাজগুলো হয়ে যাওয়ার পর নিজের জন্য কিন্তু সময় রাখা যায়। তো আমার কাছে তো তাই মনে হয় যে এই ছোটো দিনের বেলায় একমাত্র মানে সকাল সকাল কাজ করার সহজ উপায় হচ্ছে ভোরবেলা করে ঘুম থেকে উঠে কাজগুলোতে হাত দিয়ে দেওয়া। আসলে সকালের ঘুমটা আমাদের সকলের কাছেই ভীষণ প্রিয়, তাই না? তো সেই যে 10-15 মিনিট আধ ঘন্টা যদি না ঘুমিয়ে যদি একটু অলসতা কাটিয়ে যদি কাজগুলো সেরে নিই, তাহলে দেখা যায় কি দিনের শেষে কাজ শেষ করার পরে আধ ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা মতো সময় আমাদের কাছে থাকে। আর এই আধ ঘন্টা যদি সকালবেলায় আমরা ঘুমিয়ে কাটাই, তাহলে দেখা যায় কি বেলা শেষে যে 2 ঘন্টা সময়টা হাতে থাকে সেটাও কিন্তু ব্যয় হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর একদম রাস্তার গলিটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর এরপরে এই তো রান্নাঘরের যে হাঁড়িটা ছিল সেটাকেও বার করে নিয়ে এসে রেখেছিলাম। তো সমস্ত কিছু এখন মেজে ধুয়ে উবুর করে রেখে দেবো। সকালবেলায় বেশ কিছু জামা কাপড় ধোয়াধুয়ি থাকে, সেগুলোও দেবো। আর আজকে কাচার জন্য কিছু রাখিনি, কারণ আমি না রেগুলার কাচি না, একটু এক দিনকে আবার স্কিপ করে যাই, কারণ প্রত্যেক দিন প্রচুর কাচতে কাচতে না নিজেও ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, এখন বাসি কাজ তো কমপ্লিট। আর এবার সকাল সকাল গা হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে এই নিজেকে একটু রেডি করে এই তো ছাদে চলে এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে। ধোবো না করে তাও কিন্তু এক বালতি জামা কাপড় হয়েই যায়। তো মায়ের বাসি জামা কাপড়, আমার সোনার সববারটাই আর কি এখানে দিয়ে দিয়েছি। আর এরই মাঝখানে কিন্তু সোনাকে প্রাইভেটেও দিতে যাব। তো ও যদিও আজকে একটু মানে রাত্রিরে প্রায় ঘুমায়নি বললেই চলে, তো সারা রাত জেগেই আর কি পড়েছে। তো এখন ওই যে বসে আছে, তো এখনও 7টা যেহেতু বাজেনি, ওই 6:25 মতো বাজে, তো তাই জন্য একটু বসে রয়েছে। আর ওকে একটু গরম জল আর লেবু, যেটা সকালবেলায় ও খায়, সেটাই ওকে দিয়ে এসেছি। ওটা সেটা খাচ্ছে, তারপরে কিন্তু ওকে নিয়ে গিয়ে আমি দিয়ে আসবো। আর এদিকে ছাদে এসে না সকাল সকাল হাঁটতেটা ভীষণ ভালো লাগে। আর এই সকালবেলা করে যোগব্যায়াম বলুন বা ওয়ার্কআউট করা বা হাঁটা, এগুলো কিন্তু ভীষণ উপকারী। তাই খুব বেশি দূর তো হাঁটতে যেতে পারি না, ওকে দিয়ে আসা নিয়ে আসা যত দূর হয় তত দূরই যেতে পারি। আর এই যে ছাদের উপরে হেঁটে নিচ্ছি। একটা সময় ছিল যখন মা মেয়েতে মিলে ভোরবেলা করে হাঁটতে বেরোতাম, তবে এই যে ক্লাস 10-এ ওঠার পর আর হয়নি, কারণ ও যখন থেকে মানে ক্লাস 10-এ উঠে পড়লো, কারণ সকালের দিকটা প্রায় পড়া থাকে, আবার রাত্রিরেও অনেক রাত অবধি পড়ে, ওই জন্য সকালবেলায় যেদিন থাকে না পড়া সেদিনকেও কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ওই জন্যে আর যাওয়াটা হয় না। তো যাই হোক, বাড়িতেই আমি যতটুকু সম্ভব আমি নিজের মধ্যে করে নিই। তো এর মাঝখানে কিন্তু অনেকটা সময় পার করেছি, কারণ সকালবেলায় চা, তারপরে ঘর দৌড়ে কিছু খুঁটিনাটি কাজ থাকে সেগুলো সেরেছি। তারপরেই যে বাজারে গিয়েছিলাম, বেশ কিছু টুকিটাকি জিনিস আনার ছিল। এই মুড়িটা ফুরিয়ে গেছিলো, আসলে আমাদের এখানে গতকালকে বাজার বন্ধ ছিল, আর এমনিতেও কালকে আমি বাজারে যাইনি, তো যে কারণে মুড়িটা দেখলাম কি ফুরিয়ে গেছিলো, তো ওই জন্য মুড়িটা আনলাম। আর এই যে চায়ের জন্য 1 প্যাকেট দুধ, কারণ আমার সোনা কিন্তু দুধ চা ছাড়া খেতে পারে না, খুব কম আর কি লাল চা খায়।
আর ওর শুধু ও নয়, বাড়িতে যদি ধরো কেউ আসে তখনও কিন্তু একটু দুধ চা লাগে। আর আমার সোনা কিন্তু পাউডার দুধ খেতে পারে না, ওই জন্য 1 প্যাকেট লিকুইড দুধ আনলে আমাদের 2 দিন অনায়াসে চলে যায়। তো ওই যে দুধটা এনেছি, আর সাথে একটু বেগুন, ফুলকপি, এই কয়েকটা জিনিস আর কি আনার ছিল, তো সেটাও এনে নিয়েছি। আর ডিমটাও ফুরিয়ে গেছিলো, তো সেটাও এনে নিলাম। তো এরপরে এই যে দেখলাম সোনার বাবা উঠে অনেকক্ষণ ফ্রেশ হয়ে এসে বসে খবর শুনছে, তাই জন্য ভাবলাম বিছানাটাও পরিষ্কার করে নিই। সকাল সকাল এই কাজগুলো করে নিলে না ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি লাগে। আর এই বাসি বিছানা, এলোথেলো জামা কাপড় সব কিছু যদি এলোমেলো থাকে না, তখন না নিজের মনটা কিন্তু মানে স্যাটিসফ্যাকশন পায় না, মনে হয় যেন চারিদিকটা অগোছালো আর আমি বসে রয়েছি। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর রোদ জানলা দিয়ে পড়েছে বিছানার উপরে। আসলে কি জানেন তো, এই বিছানাটা আমাকে তুলে আলাদা করে রোদ্দুরে দিতে হয় না। আর আমার তোষকটা ভীষণ ভারী, যেটা আমার একার পক্ষে তোলা তো সম্ভবই নয়। তো মাঝে মধ্যে রোদ্দুরে দিই না বলা ভুল, দিই, তবে ওই একা তুলতে পারি না, তো ওই জন্য দেওয়া হয় না। আর খাটের ওপরে এই দুটো জানলা দিয়ে এত রোদ্দুর ঢোকে যে আমার আলাদা করে আর রোদ্দুর দিতে হয় না। আর এই যে জানলায় নেটগুলো দেওয়া রয়েছে, তো নেটে না ভীষণ ঝুল পড়ে, তো আমি এরকম ঝাঁটা দিয়ে মানে 1 দিন 2 দিন বাদে বাদে এভাবে একটু ঝেড়ে দিই, তাহলে কি বলুন তো ঝুলটা হয় না। আর এরই মাঝখানে গতকালকে রাত্রিবেলায় সোনার বাবা যখন বাড়ি আসছিল, আমাদের এই সামনেই মোড়ের এখানটায় না মাছ বিক্রি হয়, বিকেলবেলা থেকেই মাছটা বিক্রি হয়, তো ভীষণ সুন্দর মাছ হয়। তো কালকে পুঁটি মাছ দেখেছিল, তো এই কটাই অবশিষ্ট ছিল, তো এটা এনেছিল। তো আমার তো খুবই বিরক্তিকর লাগে এই পুঁটি মাছ বাছা, এই যে কি বিরক্তির কাজ, আমার ঠিক ভালো লাগে না, কিন্তু কি আর করব বলুন, বাড়ির সকলে ভালোবাসে, ওর ভালোবাসার জিনিসগুলো কথা। তো এখন পুঁটি মাছটা রান্নাঘরে আমি ডিপ থেকে বের করে ভেবে জলে দিয়ে রেখেছিলাম, কারণ রাত্রিবেলায় আমি মাছ কাটতে মানে একেবারেই আমার বিরক্তিকর লাগে, এই বিষয়টা আমার একদম ভালো লাগে না। আর এইটা যদি বলতে যাই তাহলে কিন্তু বাড়িতে মানে 2য় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, যে মাছের কথা যদি বলি। তো ওই জন্য আর কিছু বলিনি, সেটা সমেত আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় উঠে যেটা হলো, সেটা মানে মাছটা না একটু নরম হয়ে গেছে। আসলে বিকেলবেলায় বিক্রি হয়, সেটা রাত্রিরে নিয়ে এসছে, এমনিতেই একটু নরম হয়ে গেছিলো। তো সেগুলোকে আমি ওই ইউটিউবেই একটা ট্রিক্স দেখছিলাম ছাঁকনির ওপর করে, তো সেটাও অ্যাপ্লাই করলাম, কিছুই হলো না, উল্টে মাছগুলো আরও ভেঙে ছুঁড়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমি ওই যে প্রসেসে মাছ ছাড়াই ঝুড়িতে সেভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো মাছটা ধুয়ে চট করেই সোনাকে নিতে চলে এসেছি, কারণ আজকে আবার সোনার খুব শরীর খারাপ করছিল, তো ওই জন্য ওর ম্যাডাম আমাকে ফোন করে বললো আর কি যে ভীষণ শরীরটা খারাপ। আসলে প্রতিদিন রাত জাগতে জাগতে এমন মানে একটু রাত্রিরে পড়া অভ্যাস রয়েছে, তো এই কারণেই হোক বা যে কারণেই হোক, ওই যে আমি এখানে পুরো ইউটিউবে বলতে পারছি না সমস্যাটা কি হচ্ছে। আসলে শরীরটা বড্ড ড্রাই হয়ে গেছে, মানে কষে গেছে, যেটা মানে নাসা ভাঙা যেটা হয়, তো আপনারা অনেকেই জানেন নাসা ভাঙা কী রোগ, তো সেটাই ওর হচ্ছিল আজকে। তো যে কারণে ওখান থেকে নিয়ে এসে একটু ওআরএস খাইয়েছিলাম, তো বেশ কিছুক্ষণ ভালো ছিল। তারপরে উঠে বলল খিদে পেয়েছে, তো ওই জন্য এখন ওর ইচ্ছে হয়েছে ম্যাগি খাবে, তো বারণ করলাম, তো না ম্যাগি খাবে, তো এখন ওর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তো এই যে ম্যাগিটাই এখানে আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ওর বাবা কিন্তু পুঁটি মাছটা ভাজা অলরেডি বসিয়ে দিয়েছে। আসলে কি বলুন তো, সোনার বাবার একটা ব্যাপার হচ্ছে কি, ওর যে জিনিসটা ভালোবাসে, যে জিনিসটা খেতেও খুবই ভালোবাসে, সেটা আমার জন্য অপেক্ষা করবে না, ও একাই রান্না করে নেবে। তো ও যেভাবে পছন্দ সেভাবেই রান্না করুক। তো আমি জাস্ট দূর থেকে একটু ভিডিওটা তুলছিলাম। রান্নাঘরে ইতিমধ্যেই মেয়ে আর বাবার মধ্যে সংগ্রাম বেঁধেছে যে কে আগে করবে, ম্যাগি করবে না মাছ হবে। তো ওর মধ্যে আর আমি ঢুকিনি, দুজনেই মিটিয়ে নিয়েছে। তো মাঝখান থেকে আমি গিয়ে ম্যাগিটা, মেয়ে রাগ করে বললো আমি খাবোই না, দেরি হয়ে গেছে যখন থাক। তো ওই যে ম্যাগিটা আমি করে ওকে আপাতত খেতে দিয়ে দিয়েছি। আর এরপরেই মাছ হয়ে গেছে, গতকালকের একটু ডালও ছিল, সেই ডালটাকেও জাল দিয়ে রেখেছিলাম, মানে রাত্রিবেলায় ডাল করতে হয়েছিল, সেই ডালটা না আমি গরম করে রেখেছি, অনেকটা ডাল, আর কিছুটা ভাতও রয়েছে। তো সব মিলিয়ে বেশ অনেক কিছুই রয়েছে। তো আজকে ভাবলাম কি, আজকে মা তো বাড়িতে নেই, দিদিভাইয়ের সাথে একটু নবদ্বীপ যাবে, তো দিদিভাইয়ের বাড়িতে থেকে একেবারে সন্ধ্যাবেলায় আসবে, তো দুপুরবেলায় মা খাবে না, তো যে কারণে ওই পুঁটি মাছ কটাতেই হয়ে যাবে, তো আলাদা করে আর মাছ নিয়ে আসা হয়নি। আর আমার সোনা আবার পুঁটি মাছ খায় না, তাই বাড়ির সামনে ওই যে বাজার থেকেই আমি আর কি একটু ফুলকপি এনেছিলাম।
তো ফুলকপি আলু দিয়ে তরকারিটা করলে সকলেরই হয়ে যাবে, প্লাস রাত্রিরেও হয়ে যাবে। তো ওই জন্যই তরকারিটা করা। আর আমি আর আমার সোনা ফুলকপি আলুর তরকারি ভীষণ ভালোবাসি। তো ওই যে তরকারিটা করে নিয়েছি। তো এমনিতে কোনো কিছুই না, ফুলকপিটা একটু ভেজে আলুটা ভেজে তারপরে আর ফুলকপিটা আমি অল্প তেলের মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজি, তো বেশ সুন্দর ভাজাও হয়ে যায় আর তেলটাও কম লাগে। আর একেবারেই মশলা কম দিয়েছি, একটা টমেটো, অল্প একটুখানি আদা, জিরে আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একটু ভাজা মশলা, এই দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। আর ভীষণ সুন্দর হয় খেতে। তো নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা দিয়েছি, না হলে কি বলুন তো একটা তরকারি একটু ভালো করে না করলে খাওয়া যায় না। আর এদিকেই তো এখন খিদে পেয়ে গেছে, বেশ এখন বাজে প্রায় ওই 11টা মতো। তো এদিকে একটু চা আর রুটি নিয়ে বসেছি। এখন আর তো মানে ইচ্ছা করলো না অন্য কিছু দিয়ে রুটিটা খেতে, মনে হচ্ছে যেন একটু চা দিয়ে রুটি খাই। আর ওদিকে সোনার বাবাও কিন্তু তাই খাবে। তো যাই হোক, আজকে কী রান্না করেছি, এটা গতকালকের ভাত আর নিচে রয়েছে আজকের ভাত। আর এখানে এই যে গতকালকের একটু আলু সেদ্ধ, বড়া ভাজা, একটা ডিম সেদ্ধ, ডিমটা অবশ্য আজকে সোনার জন্য সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই যে ডাল, আর এই যে ফুলকপি আলুর তরকারি। আর এখানে রয়েছে ভাই খাবার নিয়ে যাবে রাত্রিরে, তাই তার জন্য আলু ভাজা, আর এই হলো মাছের ঝোল। তো এটাই করা রয়েছে। আর এরপরে এখন যাব স্নান করতে, তারপরে পুজো, দুপুরের খাওয়া সবই রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর আপনার যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে হাইপও করে রাখতে পারেন। তো তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে।